সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমাদান মোবারক। আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শত ব্যস্ততার ভিতরে হাজির হয়ে গেলাম। রোজার মাস সময় হয়ে ওঠে না ভিডিও করার, তারপরেও মাঝে মাঝে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ছোট ছোট একটু ভিডিও। যাই হোক, সারা দিনের যে দৈনন্দিন কাজ থাকে সেগুলো সেরে সব কিছু কমপ্লিট করে অ্যাকুরিয়ামের মোটর, অক্সিজেন যে মোটরটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে, তাই চলে গেলাম বাজারে কেনার জন্য। অ্যাকুরিয়ামের দোকানে চলে আসলাম মোটর কেনার জন্য। সেখানে যে দেখি অনেক মাছ আসছে নতুন, তাই সেখান থেকেও কিছু মাছ কিনে নিয়ে আসছি অ্যাকুরিয়ামের জন্য। যাই হোক, সব কিছু কেনাকাটা করে আরও আনুষঙ্গিক কিছু কেনাকাটা সেরে চলে আসলাম বাসায় এসে দুপুরে গোসল করে নামাজটা পড়ে একটু রেস্ট করে এই তো চলে আসছি রান্না বান্নার কাজে। সেহরির জন্য রান্না করতে হবে, ইফতারি তৈরি করতে হবে। বিকাল মানে রোজার মাস, অনেক ব্যস্ততা। একদিকে রান্না বান্না করছি, গুছাচ্ছি, তারপরে আবার মাঝে মাঝে ইফতারি তৈরি করছি, গুছাচ্ছি। সবগুলো একসঙ্গে এলোমেলোভাবে সব টেবিলে দিচ্ছি এক এক করে, এদিক দিয়ে রান্না বান্নাও সেরে নিচ্ছি। যাই হোক, এখানে আখের রস কিনে নিয়ে আসছি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন ইফতারের আগ মুহূর্তে এটা একটু টেবিলে বাইর করে নিলাম। সজনে দিয়ে শোল মাছ রান্না করব, সজনে দিয়ে আলু দিয়ে শোল মাছ রান্না করে নেব সেহরির জন্য। মাছটা কষিয়ে রেখে দিয়ে এখন মশলাটা কষিয়ে আমি আলু আর সজনেগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তরকারিটা এভাবে রান্না করব। তারপরে আমি এর ফাঁকে নিচে চলে আসছি। নিচে আসছি, আমার একটা লাউ গাছ হয়েছিল বাউন্ডারি ওয়ালের পাশে, সেখান থেকে 4-5টা লাউ শাকের পাতা নিব কই মাছ দিয়ে লাউ শাক ভর্তা করার জন্য। ওই হচ্ছে আমার সেই লাউ গাছটা। বাউন্ডারির ওই পাশে চলে গেছে লাউ গাছটা, অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওই পাশে যাওয়ার এখন আর টাইম নাই, প্রায় ইফতারের সময় হয়েও আসছে। তাই আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি আবার দৌড় মারে নিচে চলে আসছি, এসে কিছু পাতা নেওয়ার জন্য। এর ফাঁকে আমি আমার নিচের থেকে আমার বাড়িটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে আমার একটু গাছ আছে, ফুল গাছ, সেটাও একটু শেয়ার করে নিলাম। নিচে আসছি যখন আপনাদের সঙ্গে অল্প অল্প করে একটু একটু করে শেয়ার করে নিলাম। যাই হোক, এই হচ্ছে সেই লাউয়ের শাক গাছ। মাশাআল্লাহ, লাউ গাছ অনেক সুন্দর হয়েছে। আগেও দেখাইছি যে আপনাদের সঙ্গে কি সুন্দর লাউ হয়েছে গাছে। যাই হোক, এখান থেকে আমি 3-4টে পাতা নিয়ে কই মাছ দিয়ে লাউ শাক ভর্তা করব। কিভাবে ভর্তা করব সেটাও আপনাদের সঙ্গে অল্প করে শেয়ার করব। যাই হোক, আজকে সারাদিন বাসায় ছিলাম না, অনেক ব্যস্ততার ভিতরে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। তারপরেও আপনাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করলাম। এই তো আমি তাড়াহুড়া করে আবার বাসায় চলে আসছি। এই তো অনেক তাড়াহুড়া করেই এখন আমি উপরে বাসায় চলে আসছি, কারণ তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম, ওটা আবার পুড়ে যেতে পারে, এই কারণে। যাই হোক, এখন আমি কিচেনে যেয়ে লাউ শাকগুলো বেছে কই মাছগুলো কিভাবে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবেই আমার সারাদিন এভাবেই আজকে দৌড়াদৌড়ির ভিতরে গেল। এই তো আমি এখন কিভাবে কই মাছ ভর্তা করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন, পেঁয়াজ, জিরা, শুকনো মরিচের গুঁড়া,
হলুদ, লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে মশলাগুলো ভালো করে মেখে তারপরে কই মাছগুলো, 2টা কই মাছ, আমরা 2জন মানুষ তো, ভালো করে মশলার সঙ্গে মাছটা আবার ভালো করে কেচে নিচ্ছি, মানে ফালি ফালি করে নিচ্ছি যাতে মশলা ওর ভিতরে ঢোকে। যাই হোক, মশলা দিয়ে এভাবে মেখে কিছু সময় আমি রেখে দিব, দিয়ে তারপরে লাউর পাতা দিয়ে আরেকটা লাউর পাতা দিয়ে এভাবেই জড়িয়ে বেঁধে সুতা দিয়ে তারপরে আমি এটা পানির ভিতরে দিয়ে ভাপে সেদ্ধ করে নিব। যাই হোক, এভাবেই আমরা কই মাছ ভর্তা করি। কে কে এভাবে কই মাছ ভর্তা খেয়েছেন জানাবেন কমেন্ট করে। এই তো এখন চলে আসছি ডাইনিং টেবিলটা আজকে খুবই এলোমেলো, এভাবেই সব কিছু গুছিয়ে আনছি এক এক করে। এই তো এভাবেই 14টা রোজা কমপ্লিট করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন ইফতারি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।